ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो। শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে আমার প্রণাম জানাই এবং আজকের এই এপিসোডে তার গুরুকে নিয়ে আমরা একটি সুন্দর আলোচনা করব। আগের ভিডিওটিতে আমি যে আলোচনাটা পড়েছিলাম সেটি হচ্ছে তোতাপুরী সম্বন্ধে। পুরীকেও শ্রীরামকৃষ্ণের যে মায়ের প্রতি যে ভক্তি, মায়ের প্রতি যে টান, সেটাকে মানতে হয়েছিল, যা তোতাপুরীর ভাষায় ছিল একটা মায়া। তো এই মায়াকে তিনি যে দূর করতে পারবেন না, এটা শ্রীরামকৃষ্ণ প্রমাণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে তিনি এই শক্তি বা মায়াকে মানতে বাধ্য হয়েছিলেন। এই ভিডিওটি বন্ধুরা খুব ধীরে ধীরে আপনারা শুনবেন, আমি খুব ধীরে ধীরে বলার চেষ্টা করছি। এটা একটি কঠিন বিষয়, মানে কথার মারপ্যাঁচ আর কি। কথাগুলো খুব জটিলভাবে কথাগুলো বলা, জিনিসটা খুব যে কঠিন বলবো না, কিন্তু ভাষার মারপ্যাঁচ বোঝা খুব শক্ত। ভূতেশানন্দজি একটু চেষ্টা করেছেন আমাদের সুবিধে করে দেওয়ার জন্য। তো যাই হোক, শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং পারলে বারবার শুনবেন। তার কারণ এসব ভিডিওকে সবার আধার তো একরকম নয়, কাজে একটু বুঝতে অসুবিধা হলেও ঘাবড়ে যাওয়ার কারণ নেই। ওটা বারবার শুনতে শুনতে এটা ভেতরে একটা আত্মস্থ হয়ে যায়। এগুলো সবই উপলব্ধির বিষয়। এমন এই বিষয়টি তো আমাদের জাগতিক কোনো বিষয় নয়, সম্পূর্ণ আমাদের মেধা এবং মনের একটার সঙ্গে সম্পর্কিত। এটা ঈশ্বরীয় তত্ত্ব বা যে কোনো কঠিন তত্ত্বই। বৈজ্ঞানিক তত্ত্ব আপনি যদি ধরেন, বৈজ্ঞানিক তত্ত্ব কি আমরা যে কোনো মানুষই বৈজ্ঞানিক তত্ত্ব বা বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে পারবো? তার একটা বেস তৈরি করতে হয়। সেই বিজ্ঞানের বেস তৈরি না করলে ওটাকে আমরা আয়ত্ত করতে পারবো না। অন্তত 9, 10 থেকে 11, 12 পর্যন্ত আগে একটা বেস তৈরি করে তবে সে বিজ্ঞানের শিক্ষার পথে যাত্রা করতে পারে। তো আধ্যাত্মিক ক্ষেত্রে এটাও তো এরকমই প্রায়। এর আগের ভিডিওতে আমি এগুলো আলোচনা বলেছি যে উচ্চ মেধা না হলে ধর্মশাস্ত্রের যে মানে আসল যে বৈজ্ঞানিক এবং দার্শনিক যে ব্যাপারগুলো, সে ব্যাপারগুলো বুঝতে আমাদের জনম কেটে যায়। এই জন্য অনেক গুরু বা মহাপুরুষরা বলে গেছেন, এই জন্মে তোর হবে না, জন্মান্তরে হবে। তার কারণ সত্যি তাই, যে এই তত্ত্বকে আয়ত্ত করতে গেলে জন্মান্তরের চেষ্টা ছাড়া, আগ্রহ ছাড়া এগুলো গ্রহণ করা যায় না। তো দেখুন, এই প্রসঙ্গে কথাটি কতখানি সত্য যে তোতাপুরী একজন ব্রহ্মবিদ, যিনি অদ্বৈতজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, কিন্তু তারও একটা খামতি ছিল। সেই খামতিটা ঠাকুরের কাছে এসে দূর হলো। সেটা একটুখানি আলোচনা করি আপনাদের সামনে। আমাদের এখানে জানতে হবে যে অবতার পুরুষ যদিও তার সাধন পথে কোনো ব্যক্তিকে গুরুত্বে বরণ করেন, এখানে গুরুত্ব মানে গুরুরূপে বরণ করেন, সেই গুরুরা কিন্তু তার মতো পূর্ণ হন না। কারণ তো অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণ, তো তার গুরুতে অবতারের থেকে তাহলে বড় হতে হবে, এটা তার মানে পূর্ণ হতে হবে, সেটা কিন্তু হয় না। কারণ কোথায় পাবেন? তাহলে আর ওনার আসার দরকার কি? অবতার হয়ে দরকারটা কি? যাই হোক, অবতারের সান্নিধ্যে এসে তার সহায়তায় তারা ক্রমশ পূর্ণতা প্রাপ্ত হন। তো কাজেই তিনি তো সকলের জন্যই এসছেন, কাজেই গুরুকেও তিনি পূর্ণ করে তোলেন, একথা মনে রাখতে হবে। আমি অবশ্য যে ভাষাতে বলছি এইভাবে হয়তো আপনারা অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু সেটা হবেন না, কারণ এটা বোঝাবার জন্য আমি একটু বলছি, মানে কথাটাকে হালকা করার জন্য। ঠাকুরের ক্ষেত্রে এই কথা তোতাপুরীর সম্বন্ধে প্রযোজ্য, ভৈরবী ব্রাহ্মণী সম্বন্ধেও প্রযোজ্য। আপনারা জানেন ভৈরবী ব্রাহ্মণীর কাছে বৈষ্ণব ধর্ম শিখেছিলেন। একদিকে যেমন তোতাপুরী শক্তি সম্বন্ধে অজ্ঞ ছিলেন,
তেমনি ভৈরবী ব্রাহ্মণীও আবার অদ্বৈত বেদান্ত সম্বন্ধে একেবারে অনভিজ্ঞা ছিলেন। মানে দুজনেই গুরু, কিন্তু দুজনেরই একটা সাইড, একটা বিষয় বিশেষজ্ঞ, কিন্তু ধর্মের এই সমস্ত বিষয়গুলো তাদের ছিল না। আমরা জানি ঠাকুর তোতাপুরীর সহায়তায় অদ্বৈত বেদান্তের সাধনা করতে যাচ্ছেন। ভৈরবী ব্রাহ্মণী ঠাকুরকে সাবধান করে দিচ্ছেন, বাবা ওসব অদ্বৈতবাদীদের সঙ্গে অত মেশামেশি করো না, তোমার ভাবভক্তি তাহলে শুকিয়ে যাবে। ওদের মানে যেহেতু অদ্বৈত বেদান্তি জগৎকে সম্পূর্ণ অস্বীকারই করে, কাজেই যে ভাবনা আবেগের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো শুকিয়ে যাবে। তিনি সাবধান করছেন, তাতে ভক্তির হানি হবে। সুতরাং অদ্বৈত বেদান্ত সম্বন্ধে ভৈরবী ব্রাহ্মণের যেমন কোনো অভিজ্ঞতা ছিল না, তেমনি তোতাপুরীরও দ্বৈতভাবে সাধনা সম্বন্ধে, শক্তি সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না। ভৈরবীও তার জ্ঞানভাণ্ডার ঠাকুরের সম্পর্কে এসে বাড়িয়েছিলেন, এখানে সংস্পর্শে হবে, ঠাকুরের সংস্পর্শে এসে বাড়িয়েছিলেন, এবং তোতাপুরীও তার জ্ঞান আরও বেশি সমৃদ্ধ করেছিলেন। ঠাকুরের সান্নিধ্যে এসে শক্তি সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করে, মানে তাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাও দিয়েছিলেন ঠাকুর। ব্রহ্ম ও শক্তির অভিন্নতা সম্বন্ধে ঠাকুর বলেছেন, ব্রহ্ম আর শক্তি অভেদ। এটা সুন্দরভাবে শুনুন, এই জায়গাটা কত সুন্দর বুঝিয়েছেন ভূতেশানন্দজি। এককে মানলেই আর একটিকে মানতে হয়। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়। আগুনও যেরকম সত্যি, তা আগুনটা তার মাধ্যম কি? দাহিকা শক্তি। কোনো কিছু না পোড়ালে তো তা আগুনটা আমরা বুঝতে পারবো না। কাজে দুটোই এর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এরম অঙ্গাঙ্গিভাবে যুক্ত রয়েছে কিন্তু ব্রহ্ম আর শক্তি। কত সুন্দর কথা যে আপনি অগ্নিকে আলাদা করতে পারবো না, আমরা অগ্নিকে আলাদা আর দাহিকা শক্তিকে আলাদা করতে পারবো না, দুটো মিলেই কিন্তু অগ্নি আর তার দাহিকা শক্তি। অগ্নির যে কি শক্তি সেটা জ্বললে পরেই বোঝা যায়। তেমনি ব্রহ্ম আর শক্তির ক্ষেত্রে এটা সুন্দর উদাহরণ। আবার সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। কাজে সূর্য থেকে রশ্মি আসলে তবেই তো আমরা ভাবি এটা সূর্য উঠেছে। কাজে সূর্য যেদিন অফ থাকে তাহলে আমরা সূর্যের তখন তার দেখা পাই? সূর্যকে দেখতেও পাই না, রশ্মিও পাই না। হ্যাঁ, একটা দিকে সত্যি যে মেঘলা আকাশেও কিন্তু সূর্য থাকে, কিন্তু এটা আমরা বলে দিই সেদিনকে মেঘলা দিন, বাদলা দিন, সূর্য ওঠেনি। এই যে প্রতীতি আমাদের জন্মায়, এই প্রতীতিটা কিন্তু খানিকটা বাস্তব সত্য, যে একদিকে এখানে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অন্যদিকে সূর্য ঠিকই রয়েছে। অন্য কোনো অঞ্চলে বা পৃথিবীর অপোজিটে, মানে গোলাকার পৃথিবীর, এটা যাকে অত তত্ত্ব আমি যাব না, একটু কি থাক। শক্তিমত অভেদ এই কথা বলা হয়। শক্তি এবং শক্তিমান এই দুটি অভিন্ন। যেরকম একজন ব্যায়ামবিদ, তার শরীরে অসীম শক্তি আছে জেনে নিই, কাজে তাকে আমরা শক্তিমান বলতে পারি। তাই শক্তিমানকে আলাদা করে শক্তি আমরা দুটো কি বলতে পারি? এই দুটি অভিন্ন। কাজেই শক্তিমান আর শক্তি এখানে অভিন্ন হয়ে রয়েছে, কারণ শক্তিকেও আলাদা করা যাবে না, শক্তিমানকেও আলাদা করা যাবে না। একই বস্তু, তার একটি দিককে লক্ষ্য করে আমরা বলি শক্তি, তারই আর একটি দিককে লক্ষ্য করে বলি শক্তিমান। শক্তির যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে অস্বীকার করা হয় না, কিন্তু সেই বৈচিত্র্যের পশ্চাতে একটি নিরপেক্ষ সত্তা আছে, যে সত্তার ভিতর কোনো পরিবর্তন ঘটছে না। কি সেই সত্তা? এরকম একটি সত্তা যদি না মানা যায়, তাহলে শক্তির যে বৈচিত্র্য তাও বোঝা যায় না। একটি স্থায়ী সত্তাকে মানতে হয়। সেই স্থায়ী সত্তার বিভিন্ন প্রকারের অভিব্যক্তি হয়, সেই অভিব্যক্তিগুলিকেও স্বীকার করতে হয়। মানে আমাদের
যে শারীরিক শক্তিটা আমাদের যে আছে বিভিন্নভাবে আমরা বুঝতে পারি। ধরুন আমি যদি খুব দুর্বল থাকি, এক বালতি জল আমি তুলতে পারবো না, এই একটা অভিব্যক্তি। আবার শক্তি বাড়িয়ে নিয়ে একটু খেয়ে দিয়ে নিয়ে একটা শক্তি বাড়িয়ে নিয়ে তখন দেখা গেল ওটা তুলতে পারছি। তো এই শক্তিরও বিভিন্ন রকম অভিব্যক্তি হয়। কেউ যদি অসুস্থ থেকে দুর্বল হয়ে পড়ে, একটা শক্তিমান লোকও অসুস্থ হয়ে দুর্বল হয়ে পড়তে পারে, আবার চিকিৎসার দ্বারা সে আবার শক্তিমান হয়ে উঠতে পারে। তাহলে শক্তিমান লোক কখনো শক্তি হারাতে পারে, আবার কখনো, এবং এই অভিজ্ঞতা আমাদের লাভ করছে কিন্তু আমাদের যে আত্মিক যে সত্তাটা, সেই অভিজ্ঞতাটা লাভ করছে এবং উপলব্ধি করছে যে আমাদের এই তারতম্যগুলো তিনি কিন্তু উপলব্ধি করতে পারছেন। তো আধ্যাত্মিক পুরুষ যারা হন, যারা আধ্যাত্ম সাধনায় নিরত থাকেন, নিয়োজিত থাকেন, তাদের এই উপলব্ধিগুলি হবে। প্রচুর ঈশ্বর সাধনা করে একজন শক্তিমান হয়, তো সেই শক্তিমানটা তিনি উপলব্ধি করেন। কিন্তু আবার কিছুদিন যদি তার কাম ক্রোধ অহংকারে বশীভূত হয়ে তিনি সেটা হারিয়ে ফেলেন, তখনও তিনি উপলব্ধি করেন যে তার শক্তি ক্ষয়ে গেছে, শক্তি ক্ষয় হয়েছে, শক্তির হানি হয়েছে। যাকে আজকে ভিডিওটি খুব বেশি দীর্ঘ করছি না, কারণ এটা আপনারা দরকার হলে বারবার শুনবেন। এখানের পরের অধ্যায়টা আরেকটু কঠিন হবে, পরিণামবাদ ও বিবর্তনবাদ বা বিবর্তবাদ। তো এইটাকে আরেকটু কঠিন হবে, এটা কিন্তু বারবার করে শুনতে হবে যে আমাদের শক্তি এবং ব্রহ্ম যে অভেদ, এই অংশটিকে বারবার করে শুনতে হবে। শক্তি এবং ব্রহ্ম এটা হচ্ছে অভেদ। যেরকম সূর্য এবং তার রশ্মি অভেদ, যেমনি অগ্নি এবং তার দাহিকা শক্তি অভেদ। তো এইভাবে আমাদের মনকে কিন্তু বারবার শিক্ষা দিতে হয়, মানে একদম পুরো মরমে পশিয়ে দিতে হয়, মানে স্নায়ুর মধ্যে ঢুকে যাবে এই সব অনুভূতিগুলো। আধ্যাত্মিক অনুভূতি এইভাবেই হয়। যাই হোক, আজকে সকলকে আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে, যারা করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। এখন শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই দেখবেন পরিণাম ও বিবর্তবাদ, এটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা থাকবে। আলোচনা অর্থাৎ বইটি পড়ে আমি যে আলোচনাটা করছি, এতে যদি আপনাদের কারো মনে হয় যে এটা ভালো লাগছে বা ভালো লাগছে না, একটু কমেন্টসে জানাবেন। কেননা আমি তো খোদার উপরে খোদকারি করছি। শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি এত সুন্দর আলোচনা করেছেন, তবু আরেকটু যদি হালকা করে দেওয়া যায়, আরেকটু যদি পাতলা করে পরিবেশন করা যায়, সেই সেন্স থেকেই করছি। তো এটা আমার অপরাধ হচ্ছে কিনা জানি না, যদি অপরাধ হয় নিশ্চয়ই প্রভু আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ।